আসসালামু আলাইকুম। আছি বর্তমানে চাঁদপুর সদর বাগাতি দোকানঘর, লক্ষ্মীপুর ইউনিয়ন দোকানঘরে বর্তমানে আছি। তো এই যে একটা নিচু একটা জায়গা, আমরা এই এলাকার মানুষের অনেকটাই কষ্ট হয় একটা মরা দেওয়ার খাটিয়ার জন্য। যখন এই এলাকার মানুষ যদি মারা যায়, তখন 1 থেকে 1.5 কিলো রাস্তা হেঁটে যায় তারপরে মরা দেওয়ার খাটিয়ে আনতে হয়। তবে আলহামদুলিল্লাহ এই বাড়ির স্বপ্নটা 1 সপ্তাহের মধ্যে আমরা পূরণ করছি। আমরা কিছুদিন আগে এই বাড়িতে একটা ভিডিও করছিলাম, ওনাদের কষ্টের কথা আমাদের সাথে যখন আমাদের সাথে শেয়ার করে, দেশের বাইরের মানুষ অনেকে দেখছে। লক্ষ্মীপুর ইউনিয়ন দোকানগড় এলাকা 8 নং ওয়ার্ড চামগাজি বাড়িতে আমরা একটা মরদেহ খাটিয়ে দেই। তো আপনারা সবাই বিপ্লব ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেই নিয়তে উনি এই মরদেহ খাটিয়াটা এই মসজিদে দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে। তবে দোয়া চেয়েছেন ওনার মৃত মা বাবার জন্য। আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, সবাই একটু খাস দিলে আমাদের প্রিয় বিপ্লব ভাইয়ের মা বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে উনি ওনার মা বাবা কবরে গিয়েও শান্তিতে থাকে, যাতে জান্নাতবাসী হয়, এই দোয়া করবেন খাস দিলে। তবে আজকে আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এই মসজিদটা দেখাবো। তো আপনারা সবাই আমাদের জন্য খাস দিলে একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম। চিন্তা করে দেখছেন, মানুষ 2 মিনিটেরও বিশ্বাস নেই, 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই। এই যে আমি এখন এই যে চানগাজি বাড়িতে এই মরদেহ খাটিয়াটা নিয়ে আসছি, আল্লাহ মাফ করুক, আমি বাইকটা নিয়ে যদি আমি আমার বাড়িতে যাই, আমার মনে হয় কি রাস্তাও আমি মরে যেতে পারি। আল্লাহ না করুক দুর্ঘটনার শিকারও হয়ে আমি মারা যেতে পারি। বিশ্বাস নাই। একটা কথা আপনাদেরকে বলবো, মৃত্যুর কথা স্মরণ রেখে হলো একটু মানুষের হকটা আদায় করে। আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছে, তারা খাবার খাইতে পারতেছে কি ঠিক মতো, এটা একটু দেখার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, না খেয়ে দিন কাটাইতেছে, কিন্তু টাকার জন্য ঘরের মধ্যে বাজারও আনতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না। তারাও পারে না ভিক্ষা করতে, পারে না কারো কাছে খোঁজ দে, ভাই এই প্রবলেমে আমরা বাজার করতে পারতেছি না, এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না। এক পর্যায়ে দোকানে বাকির জন্য যাইলে দেখে যে অনেক বড় লম্বা স্লিপ দিয়ে দেয়, আপনি তো এত টাকা বাকি করছেন, আমরা তো এখন আর বাকি দিতে পারবো না। ভাই আপনাদের যারা দোকানদার ভাই আছেন, হ্যাঁ, যারা ব্যবসা করতেছেন, হালাল ভাবে ইনকাম করতেছেন, পারলে একটু এই মধ্যবিত্ত যারা ফ্যামিলির সন্তান যারা আছেন, ফ্যামিলি আছেন, তাদের দিকে একটু তাকেন। যারা শিল্পপতি ভাই বোন আছেন, তারা একটু এই সমস্ত মানুষদেরকে পারলে একটু সাহায্য সহযোগিতা করেন। 2 দিনের দুনিয়া। এই যে দেখেন, এই লাশের খাটিয়াটা আমার একজন প্রিয় ভাই দিচ্ছে প্রবাস থেকে, বিপ্লব ভাই। ওনার মা বাবা মৃত, ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আর কি। তো আল্লাহ মাফ করো, এই লাশের খাটিয়ার মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে। মরণকে একটু ভয় করতে হবে আমাদের সবার মরণকে একটু ভয় করতে হবে। অন্যের হক আদায় কইরা কবরে আদা না কইরা কবরে যায়েন না। আমি একটা মাদ্রাসা করতেছি, আপনারা হয়তো অনেকে জানেন। আমার ফেসবুক থেকে সামান্য কিছু আর্নিং আসতেছে, আলহামদুলিল্লাহ। আমি পুরো প্রথমে একটা ভিডিও করছিলাম, সবাই দেখেছেন, সব মিলিয়ে 700 থেকে 800 টাকা আসছে, আর এর বাইরে 1 টাকাও আসে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভিডিও ডিলিট করে দেই। আমার ফেসবুকের ইনকাম দিয়ে আমি একটা মাদ্রাসা করছি। এখন বর্তমানে আমার মাদ্রাসার মধ্যে 120 জন স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে আমি নিজেই চালাইতেছি, কারো থেকে 1 টাকা নিয়ে না। যারা শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারতো না, আলিফ বাতা পড়তে পারতো না, তাদের জন্য মাদ্রাসাটা খুলেছি। এই যে গত 21 তারিখে একসাথে 30 জন মহিলা, আমার মা বোন, সবাই কোরআন শরীফ নিয়ে এসছে। সকলে দেখেন, তারা কখনো কোন নামাজে কোন নিয়ত পড়তে হয়, কোন নামাজে কোন সূরা পড়তে হয়, এগুলো কিন্তু জানতো না। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি তাদেরকে কিছু শিখানোর জন্য, আমিও শিখতেছি, পাশাপাশি আমার জন্য একটু দোয়া করেন। যাই হোক, আছি বর্তমানে চাঁদপুর সদর, চাঁদপুর 10 নং লক্ষ্মীপুর ইউনিয়ন দোকানগড় 8 নং ওয়ার্ড চানগাজি বাড়িতে বর্তমানে আছি। কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, আপনারা অনেকে দেখেছেন। এই চাচা কই এই চাচা কিছু কথা বলছিল, ওনাদের মসজিদে একটা মরদেহর খাটের প্রয়োজন। আপনারা কোন জায়গাতে মরদেহর খাটে আনছেন এটা বলেন তো? আমরা এই মাদ্রাসা তো নামতাম 1 কিলোমিটার মিটার থেকে আনতাম, এখান থেকে খাটাই না খুব দিকদারি হইতো। আল্লাহ করে লইছে, এরা আমার বাড়িতে আইছে, এর কাছে আমি আবেদন করছি, ওরা আমাদের কাজটা মঞ্জুর করছে। আল্লাহ রেট দিছে,
তারে আমি দোয়া করি, সবসময় দোয়া করি। তারপরে আমার একটা প্রয়োজন একটা মসজিদ আছে এই খাতটার পাশে। আমি কইছিলাম আচ্ছা আমি বলতেছি, যাই হোক, ওনারা এখানকার কেউ যদি মারা যায় 1 থেকে 1.5 কিলো রাস্তা হেঁটে গিয়ে তারপরে মরে দেওয়ার খাটিয়ে আনতো। অনেক সময় ওনারা আমাকে যেটা বলছে এটাই আমি আপনাদেরকে বলতেছি, অনেক সময় কেউ মারা গেলে অন্য মসজিদ থেকে লাশের খাটিয়ে আনতে গেলে দেখা গেছে ওই মসজিদে লক করা থাকে, যখন ইমাম সাহেব আসে তখন এই লক খুলে দেয়, তারপরে খাটিয়ে আনতে হয় আর কি। তো একটা মানুষ মারা গেলে কতক্ষণ দুনিয়ার মাঝে রাখতে হয় আপনারা ভালো করে জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটুক জানি ওলামায়ে কেরাম যেটা বলছে আমি ওটাই বলতেছি আর কি, যে ব্যক্তি মারা যায় তাড়াতাড়ি দাফন করে দেওয়ার জন্য, ঠিক না হুজুর? হ্যাঁ, তাড়াতাড়ি দাফন করে দেওয়ার জন্য। এখানকার মানুষ, একটা মানুষ মারা গেলে শুধু মরে দেওয়ার খাটিয়ার জন্য অনেক ক্ষেত্রে তারা অনেক সময় অপেক্ষা করতে হয় আর কি। যাই হোক, আশা করছি ওনাদের এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। তবে আজকের এই মরে যাওয়ার খাটিয়াটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই প্রবাস থেকে, বিপ্লব ভাই। বিপ্লব ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন। ওনার মৃত মা বাবার জন্য ওনারা দোয়া চেয়েছেন, আপনারা সবাই খাস দিলে একটু দোয়া করবেন। তো আমরা এখানে হুজুর আছেন, হুজুরের সাথে আমরা কথা বলি। এই যে বিপ্লব ভাই ওনার মা বাবার জন্য দোয়া চাইছে, আমরা সবাই একটু খাস দিলে একটু দোয়া করবো আর কি। আপনার হাতে নেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد হ্যাঁ صلى الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وعليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الحجاب عن سلموا يا قوم আমরা সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার ফাতিহা। আমরা সবাই দোয়া করি আমাদের এই গাজীবাড়ির সান্দারিবাড়ির মসজিদের মানুষের উপকারের জন্য। আমাদের এই প্রবাসী বিপ্লব ভাই, তিনি আমাদের এই মসজিদের খাটিয়ার ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা ওনার জিন্দেগি গুলো মাফ করে দেন, ওনার কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। ওনার মা বাবা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবর আযাব মাফ করে দেন। উনি যেন আমাদের দিকে, আমাদের এই মসজিদ, অসহায় মানুষ তারা নামাজ পড়তে পারে না বৃষ্টির দিন, যে পানি পড়তেছে, টিনের দোতলা একটা ঘর মসজিদ, আল্লাহ তাআলা যেন এই মসজিদ ওনার মাধ্যমে এবং এই এলাকাবাসী এই দেশবাসীর মাধ্যমে এই মসজিদ খানে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেন। আমরা সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। মরহুম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, আল্লাহ ভাই বেড়াদার আত্মীয় স্বজন প্রত্যেকটি বেশি যারা কবর বাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করুন, কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই মসজিদের যে খাটিয়া প্রয়োজন ছিল আমার ভাই প্রবাসী আল্লাহ বিপ্লব ভাই, উনি এই মসজিদের খাটিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই উসিলা ওনাকে আপনি জান্নাত, আল্লাহ ওনার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আমিন। বিপ্লব ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমিন। আমাদের এই সাংবাদিক ভাইরা যে মেহনত করছেন, আল্লাহ এই মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করেন। তারা যে দিনের মেহনত করতেছেন, এলাকাবাসীর গরিব বাবা, আল্লাহ তাদের খেদমত করতেছেন, এই খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগারদের মাফ করে দেন। আমাদের বিপ্লব ভাই তিনি প্রবাসী, আল্লাহ তার আল্লাহ প্রবাসী জীবনকে সুখময় করে দেন, সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদ নির্মাণ করার মতো তৌফিক দান করে দেন। একখানা মসজিদ, আল্লাহ বর্ষাকালে পানি পড়ে মানুষ নামাজ পড়তে পারে না, আল্লাহ এই মসজিদের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বিপ্লব ভাই তিনি প্রবাসী আছেন, আল্লাহ ওনার কাছে আবেদন রাখবো আমাদের এই মসজিদের জন্য তিনি একটু ব্যবস্থা করে দেন, একটু দান সৎকার করে দেন। আল্লাহ ওনাকে আপনি দান সৎকার করার মতো তৌফিক দান করে দেন। এই খাতিয়ারা আল্লাহ যিনি বিপ্লব ভাই দিয়েছেন, এর হাদিয়াটুকু ওনার মা বাবার কবরে পৌঁছে দেন, বিশ্বের মুসলমান নরনের কবরে পৌঁছে দেন। সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে পৌঁছে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া দরখাস্তগুলো আপনি কবুল করেন। আল্লাহ দোয়া দরখাস্তগুলো আপনি কবুল করেন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে মসজিদের বিষয়ে আমি কিছু কথা বলি।
এই মসজিদটা চানগাজী বাড়ির মসজিদ। এই বাড়িটা অনেক বিশাল একটা বাড়ি, হ্যাঁ, এখানে অনেক ফ্যামিলি আছে। এই যে এই মসজিদটা, এখানে যখন বৃষ্টি হয় তখন পানি উঠে, তখন কিন্তু মসজিদের ভিতরে পানি ঢুকে না, পানি ঢুকে, পানি ঢুকে। মসজিদের ভিতরে পানি ঢুকে যায়। এমনকি বৃষ্টি আসলে এই যে টিনের ছিদ্র দিয়ে, প্যারাগের ছিদ্র দিয়ে পানি পড়ে, মুসল্লিদের নামাজ পড়তে অনেকটাই কষ্ট হয়ে যায়। আপনাদের কাছে শেষ একটা আবেদন জানাবো যে এই মসজিদের নির্মাণের জন্য আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে এই মসজিদের জন্য একটু শরীক হয়ে যাবেন। এই মসজিদের বিকাশ নাম্বার আমরা বলে দিতেছি। ভাইজান বিকাশ নাম্বারটা বলেন তো। 01610206497 আবার বলেন। 0161020 016 1020 1020 6497 6497। এটাতে বিকাশ আছে এবং নগদ আছে। আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে এই মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা করেন। আর আপনাদের এই মসজিদে কি কি প্রবলেম কাকা একটু বলেন তো। আমাদের মসজিদে, হ্যাঁ, মসজিদটা যদি তৈরি হয়ে যায় গিয়া, তো মুসল্লিরা একটু সহযোগিতা পায়, আল্লাহর কাছে আমরা দোয়া করবো, বুঝলি? এইটাই আমাদের কাছে আমার আবেদন, আর কিছু না। কি প্রয়োজন? প্রয়োজন মানে ঈদ দিয়ে সাদাই সাজ করবে রে, ইট, রড, সিমেন্ট, বালি, আচ্ছা। থাকবে রে। হুজুর কি কি প্রয়োজন এই মসজিদের জন্য? মসজিদের নির্মাণ করতে গিয়ে ইটের প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, বালির প্রয়োজন, রোডের প্রয়োজন, রাজমিস্ত্রির খরচ, বিভিন্ন খরচ হয়। এগুলার অনেক যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়, ইনশাল্লাহ মসজিদটা নির্মাণ হলে আমরা সবার কাছে কৃতজ্ঞ থাকবো। মানুষের সুন্দর করে নামাজ পড়তে পারবে। বর্ষা আসলে এর মসজিদের ভিতরে পানি উঠে, উপর দিয়ে পানি পড়ে, মানুষ নামাজ পড়তে পারে না। আমি সবার কাছে আবেদন করবো যে আল্লাহ তাআলা যেন এই সবার মাধ্যমে এই মসজিদটা প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করে। আচ্ছা, আমি সুম্মা আমি আমাদের এই মসজিদের মধ্যে হয়তো অনেক কিছু প্রয়োজন, তবে আমরা আমাদের যে চাহিদাটা আছে, যদি আমাদেরকে ছাদ করে মসজিদটা করে দেওয়া হইতো, আর যারা নির্মাণের দিকে কাজ করে দেয় তারা অন্তত সবকিছু জানে যে নির্মাণের দিকে কাজ করতে কি কি প্রয়োজন। তো এই ক্ষেত্রে যদি আমাদের এই ছাদ করে দেওয়া হয়, একজন ভাই আমাদেরকে মানে একটা কথা বইলা দিছে যে আপনারা যদি স্পট মানে কাজ করেন তাহলে আমি 3000 ইট দিন, আমাদের আরেকটু সুবিধা হইতো যদি ছাদ করে দেওয়া হইতো। দেখা যায় অনেক সময় বর্ষাকাল আসলে যে মনে করেন মসজিদের ভিতরে পানি ঢুকে যায়, আবার চেঞ্জ করে বালাটালা দিলে এগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো আসলে চেঞ্জ করবো, আবার আবার নষ্ট হয়ে যাবে। এইভাবে করে আসলে ঠিক হয় না। এটা আমরা কাছে নামে ছাত্রীরা হলে তাহলে ভালো একটা আবার অনেক সময় দেখা যায় তারা বাড়িতে অনেক বড় বাচ্চা বুঝে অনেক মানুষ চাইতে আমাদের মধ্যে করে। তো ওই হিসাবে অনেক সময় আমাদের মসজিদে জায়গা হয় না, কারণ আমাদের মসজিদের ভিতরে ছোট ছোট একটা রুম আছে। ওই হিসাবে আমরা আসলে যেতে পারি না। যাই হোক, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। বিদায় নিচ্ছি চাঁদপুর সদর, চাঁদপুর লক্ষ্মীপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড চানগাজী বাড়ি থেকে আমি কেএম শাকির বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।